আমার বয়স ২২, মেয়ে। ইন্টার পাশ করার পর আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয় ৪ বছর আগে। আমার স্বামী তখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ৫০,০০০ টাকার চাকরি করত। তার পরিবার আমার পরিবারের মতো নিম্ন মধ্যবিত্ত হলেও তার শিক্ষা ও চাকরির জন্য যথেষ্ট সচ্ছল, যা আমাদের জন্য ছিল সোনার হরিণের মতো। আমার স্বামী দেখতে কালো এবং সুদর্শন পুরুষের ক্যাটাগরিতে পড়ে না। উনি লম্বা এবং মায়াবী বলা যায়। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং আমাকে স্ত্রী হিসাবে সব রকম ভরণ পোষণ এবং যথেষ্ট সম্মান করেন। বিয়ের আগে আমার কোনো সম্পর্ক ছিল না, তবে তিনি বলেছিলেন তার প্রথম ভালোবাসার সম্পর্কে অনেক কথা। যখন বলতেন তার চেহারা ছবি প্রফুল্লিত বাচ্চাদের মতো হয়ে যেত। কিন্তু এমনিতে আমার স্বামী গুরুগম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন। প্রয়োজন ছাড়া আমার সাথে কখনো কথা বলেন না, তবে যখন বলেন সুন্দর ব্যবহার করেন। ভালো রান্না করলে বলেন খাবার ভালো হয়েছে। কোথাও দাওয়াতে যেতে হলে যদি পোশাক ভালো না হয় বলেন অন্যটা পরো, এটা ভালো না। এই এতটুকুই। আমি দেখতে ফর্সা এবং অ্যাভারেজ চেহারা এবং খাটো। তিনি প্রচুর পরিশ্রম করতেন স্কিল বাড়ানোর জন্য। তার ফলস্বরূপ ৭ মাস আগে তিনি ঢাকায় এক প্রাইভেট সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়ে যান, বেতন কয়েক লাখ টাকা। আমাকে নিয়ে ঢাকায় শিফট হন। আমার পরিবার তো মহা খুশি। ঢাকায় এসে সে আমাকে বলল তিনি দ্বিতীয় বিয়ে করতে চান। এতে যদি আমি রাজি হই তাহলে তিনি আমাকে এতদিন যেভাবে রেখেছেন সেভাবেই রাখবেন, আর যদি রাজি না হই তাহলে আমাকে দেনমোহর পরিশোধ করে তালাক দিবেন। কথা শুনে স্বাভাবিক আমি রাজি হইনি। দুই পরিবারের সালিশ বসে। সালিশে তিনি বলেন দ্বিতীয় বিয়ে করা তার অধিকার, শরীয়ত ও আইনসম্মত কোনো অন্যায় না। তার দিক থেকে সে পরিষ্কার থাকায় আর আমিও নিরুপায় থাকায় আমি রাজি হয়ে যাই। রাজি হওয়া ছাড়া উপায় নাই। আমি আমার পরিবারের কাছে একরকম বোঝা। আমার স্বামী বিয়ে করল তার সেই প্রথম ভালোবাসা, প্রথম প্রেমকে। যেই পুরুষ তার মা মারা যাওয়াতে চোখের পানি ফালায়নি, সেদিন সে কবুল বলার পর সবার সামনে অঝরে কাঁদল তার স্বপ্নের প্রেমিকাকে বিয়ে করতে পেরে। আমার সতীনের বর্ণনা যদি দেই, সে শ্যামলা, তবুও মায়াবতী, গুণবতী, সুন্দরী। শারীরিক গঠন তামিল নায়িকাদের মতো, উচ্চতায় লম্বা, সুন্দর করে কথা বলে, আকর্ষণীয় ব্যক্তিত্ব, মডার্ন, শিক্ষিত আর উচ্চবিত্ত পরিবারের। আমার স্বামীর সাথে ছিল তার ৩-৪ বছরের একসাথে থাকা, সাথে গভীর প্রেম। সে আমার স্বামীকে বলেছিল তার দ্বিতীয় বউ হলেও সে হতে রাজি, তবুও সে সারা জীবন নিজেকে আমার স্বামীর জন্য তুলে রাখবে। আর আমার স্বামী উচ্চবিত্ত প্রেমিকাকে বিয়ে করে কষ্টের জীবন দিতে চায়নি। এতে ভালোবাসা জানালা দিয়ে পালানোর আশঙ্কা ছিল তার। উচ্চবিত্ত পরিবারের মেয়েকে পালিয়ে বিয়ে করবে, এই অসম্মানও সে তার প্রেমিকাকে করেনি। সে তার প্রেমিকাকে কষ্টে রাখবে না বলে দূরে সরে এসেছিল, আর মায়ের কসমের জন্য আমাকে বিয়ে করেছিল। তার রানীর জন্য সে রাজা হয়ে তারপর রানীকে বিয়ে করল। আমার সতীন এতটাই দৃঢ় ব্যক্তিত্বের, সে আমাকে হিংসে করার মতো যোগ্যও ভাবে না। আমার সাথে খুব স্বাভাবিক ব্যবহার করে, যেন স্বামী তার আর আমি তাদের মাঝে একটা বোঝাপড়া, একটা সান্ত্বনা। আমি এই ৬ মাস এক ছাদের নিচে থেকে দেখলাম আমার স্বামীর মুখ দেখে উনি বলে দেয় আমার স্বামী কি ভাবছে, হাসি দেখে বলে দেয় কেন হাসছে। তারা একজন আরেকজনের ছায়ার মতো। আমার সামনে তিনি আমার সতীনকে উল্টে পাল্টে আদর করেন, কোমর ধরে রাখেন, চুলের গন্ধ নেন, কোলে নিয়ে হাঁটেন, মারামারি দৌড়াদৌড়ি করেন, আর আমার সতীন এমন ভাব করেন যেন আমি তার ননদ বা বান্ধবী। তাদের মধ্যে চমৎকার বোঝাপড়া। আমার স্বামী সব কিছুতে তার প্রেমিকার পরামর্শ নেন, আর সেও খুব বুদ্ধিমান, তার সব কথাই বোঝা যায়। আমার স্বামী বিগত ৪ বছর যাবৎ শুধু আমার হক বা চাহিদা মেটাতে আমার সাথে শারীরিক সম্পর্ক করতেন। এটা বুঝতে পারি তার প্রেমিকার সাথে তার অন্তরঙ্গতা দেখে। আমার সতীন যখন নিজে থেকে বলে আমার রুমে যেতে, তখন তিনি আসেন, শারীরিক সম্পর্ক করে চলে যান, আর সারা রাত সতীনের কাছে থাকেন। আমার সতীন পাগল আমার স্বামীর জন্য। এক রাত একটু দেরিতে গেলে যতক্ষণ না যায় উনি, আমার সতীন ঘুমায় না, ছটপট করে। আমার স্বামী সকালে ৫টার জায়গায় 2টো চুমু দিলে আহ্লাদ করে। তাদের শারীরিক সম্পর্ক চরম মাত্রায় হয়।
আমাকে ইচ্ছাকৃত দেখিয়ে কিছু না করলেও তারা একসাথে শাওয়ার নেয়, আমার সতীন চেয়ে চেয়ে গলায় বুকে দাগ করে নেয়। আমার স্বামী তাকে সারা দিন কত আহ্লাদে যে আদর করে। শুধু সপ্তাহে 2-3 দিন গড় হিসাব করে আমার সতীন বলাতে স্বামী আমার রুমে আসে। তবে আমার ভরণ পোষণ সব চাহিদাই তারা পূরণ করে। কিন্তু আমার স্বামী শুধুই আমার স্বামী, আর আমার সতীনের প্রেমিক স্বামী। আমার স্বামী সম্পূর্ণ এক অন্য মানুষ। তাদের দেখে মনে হয় একে অপরের জন্য সৃষ্টি। তাদের ইচ্ছে ছিল দেশ বিদেশ ঘুরে বেড়ানো, কিন্তু আমি মনে হয় গলার কাটা। এখন আমি কি করব? আমার কি ডিভোর্স নেওয়া উচিত হবে? আমাকে কেউ বলবেন না সতীন তাড়াতে। আমার সতীনের সামনে